নমস্কার বন্ধুরা, আমি সুতপার কথাতে আজকে দেখো নিয়ে এসেছি কান্ধা পোহা, ঝরঝরে কান্ধা পোহা কী করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এরকম এক প্লেট যদি হোটেল রেস্টুরেন্টে গিয়ে আমরা যদি পাই, আমরা কিন্তু খুব তৃপ্তি করে খাবারটা খাই। এবার সেটাই দেখো, তার জন্য আমি নিয়েছি লাল চিড়ে, লাল যে মোটা চিড়েটা হয় আমি সেইটা নিয়েছি। আর এটাকে তো খুব ভালো করে ধুতে হবে, কিন্তু তোমরা অন্য চিড়ে দিয়েও করতে পারো, যে কোনো চিড়ে দিয়ে করা যায়, তবে আমি এটাই নিয়েছি। এটাতে বেশি ভালো হয় আমার কাছে মনে হয়েছে, যে ওটাতে ওইগুলোর থেকে এটাতে বেশি ভালো হয়, সেই কারণে আমি এই চিড়েটাই নিয়েছি। চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে, এই লাল চিড়েটার মধ্যে না খুব নোংরা থাকে। একদম আমি 6-7 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে চিড়েটাকে মিনিট 15 রেস্টে রেখেছি। এবার আর এর জন্য দেখো নিয়ে এসেছি এই যে লাল যে চিনে বাদাম, আর নিয়েছি এই যে কারি পাতা, আর এটা হচ্ছে আলু। এবার আলুটাকে তো ছোট ছোট করে কাটবো, একদমই ছোট ছোট করে কেটে নেব, তোমাদের সামনেই আমি কেটে নিচ্ছি। আর চিড়েটা কিন্তু এই চিড়েটা নিলে 10-15 মিনিট একটু রেস্টে রাখতে হবে। আর যদি ওই যে সাদা যে পাতলা পাতলা যে চিড়েগুলো হয় সেগুলো নেই, তাহলে কিন্তু রেস্টে না রাখলেও চলবে, কারণ ওগুলো ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা দিতে পারি কড়াইতে। আর এটা একটু রেস্টে রাখলে না চিড়েগুলো বেশ সুন্দর জল সোপ করে ফুলে ফুলে যাবে, ফুলে গেলে একদম ভাতের মতন হয়ে যাবে, সে তাহলে খেতেও ভালো লাগবে। আর নিয়েছি দেখো পেঁয়াজ, একদম পেঁয়াজ, কান্ধা পোহা মানে কান্ধা মানেই তো পেঁয়াজ। এবার তাহলে পেঁয়াজের পরিমাণ যত বেশি দেব তত ভালো লাগবে। এখানে পেঁয়াজ নিয়ে কোনো কিপটেমো চলবে না, পেঁয়াজ পরিমাণে আমি এতটা দিয়েছি, এর থেকে বেশিও দিতে পারো। আমি আলু যা দিয়েছি আলুর ডবল পেঁয়াজ দিয়ে দিয়েছি একদম। আর আলু আর পেঁয়াজ প্রায় সমানভাবেই কেটে নিয়েছি, কিন্তু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এইবার দিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল, দিয়ে এবার এর মধ্যে চিনে বাদামগুলো দিয়ে দিয়েছি, লাল যে চিনে বাদাম, এগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে একবার কান্ধা পোহা করে দেখবে, একদম মানে অনেক জায়গার থেকে খেতে ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় খেয়ে দেখেছি, এই রেসিপিটাই সব থেকে বেশি ভালো লেগেছে। এবার এর আগেও আমার চ্যানেলে আরেকভাবে করা আছে, তার থেকেও এটা বেশি ভালো লাগছে খেতে। এবার আমি যেহেতু পছন্দ করি এই চিড়ে জিনিসটা, সেই কারণে বিভিন্ন রকমভাবে না ট্রাই করতে গিয়ে এই রেসিপিটা এত ভালো লাগছে। বাদামগুলোকে তুলে নিয়ে এই যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো কালো সর্ষে দিয়ে দিলাম। আর সর্ষেগুলো যেই ফটফট করে ফুটলো, তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতাগুলো। এবার কারি পাতা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে কিন্তু ভাজা ভাজা করব। আলুতে আমি এক্ষুনি লবণ দেবো না, লবণটা আমি পরে দেবো। দিলাম এটা হিং, আলুটা একটু দুই সাইডে সরিয়ে নিয়ে, চতুর্দিকে সরিয়ে নিয়ে মাঝখানে একটুখানি হিং দিয়ে দিলাম। এবার হিংটা আমি, আসল কথা হচ্ছে হিংটা আমি প্রথমে দিতে ভুলে গেছি, ওই কারি পাতা দিয়েই সঙ্গে সঙ্গে হিং দিতে হতো, ভুলে গেছি। সেই কারণে যেহেতু আমার কড়াইয়ের তলাটা এরকম ফ্ল্যাট টাইপের, তাই আমার অসুবিধা হয়নি। এবার হিং দিলাম, দেওয়ার পরে আলুগুলো দেখো ভাজা ভাজা করছি, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজগুলো দিয়ে এবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছি। তোমাদের কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি, কাঁচা লঙ্কাটা একদমই ছোট করে কেটে রেখেছি। আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই নাড়তে নাড়তে এই যে একটা টমেটো দেখিয়েছিলাম, সেই টমেটোটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এসেছি, পুরো দানাদার পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্টটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু নাড়াচাড়া করছি। পুরো গ্যাসটা আমার কিন্তু বাড়ানো আছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এই যে চিড়েগুলো দেখছি পুরো একদম ফুলে ভাতের মতন হয়ে গেছে। এবার চিড়েগুলো দিয়ে গ্যাসটা, এই যে চিড়ে দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে নিয়েছি, আর এর আগের পুরো কাজটাই আমি গ্যাস বাড়িয়ে করেছিলাম। একমাত্র আলু ভাজার সময় আলুটা পুরো নরম করে নিয়েছি, সেই সময় গ্যাসটা কমিয়ে নিয়েছিলাম। চিড়েটা দিয়ে এবার একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করছি। চিড়েগুলোকে কিন্তু গোটা গোটা রাখবো, ভাঙবো না, সেই কারণে একটু হালকা হাতে নাড়তে হবে কিন্তু একটু হালকা হাতে। এইবার উপর থেকে বাদামগুলো দিয়ে দিলাম, নিশ্চয়ই দেখতে পেয়েছো, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে রাখলেই না চিড়েটা বেশ সুন্দর সেট হয়ে যাবে। আর তারপরে ঢাকাটা খুলে মিনিট 2 ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকাটা খুলে দিয়ে দিয়েছি একটা লেবুর রস। অবশ্যই লেবুর রসটা কিন্তু দিতে হবে, লেবুর রস না দিলে কিন্তু টেস্ট আসবে না। এবার লেবুর রস দিয়ে এইবার একটু ভালো করে চিড়েটাকে নাড়বো। প্রথমে কিন্তু হালকা হাতে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখলে বেশ সুন্দর সেট হয় চিড়েটা। এই যে দিয়ে দিলাম, এটা হচ্ছে বিট লবণ, এই টেস্টের জন্য চিড়ের মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার বিট লবণটাই আরেকটু বিট লবণ দিলাম। বিট লবণটাই কিন্তু টেস্ট বাড়িয়ে দেয় এবং হজমেরও সাহায্য করে আমাদের।
আর টেস্টটা তো সবার আগে আমাদের টেস্ট বেশি দরকার। নাড়াচাড়া দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে রেখে আবার খুলে এটাকে পুরো চিড়েগুলো কিন্তু এবার পুরোটাই গ্যাস কমানো রয়েছে, একটু ভাজা ভাজা হবে। এইভাবেই পুরো তেলের গন্ধ, হিঙের গন্ধ প্রত্যেকটা চিড়ের দানার মধ্যে ঢুকে যাবে। এই অবস্থায় ঢাকা খুলে নিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম ওপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নিয়ে আগে ধনিয়া পাতা দিচ্ছি, দিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে কিন্তু ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু গ্যাস ধরাবো না, গ্যাসটা জ্বলবে না, কারণ ধনিয়া পাতার যে স্মেলটা সেটা কাঁচাটাই ওই প্রত্যেকটা চিড়ের মধ্যে থাকবে। আর চিড়ের গরমে এই ধনিয়া পাতাগুলো হালকা করে নরম হয়ে যাবে, এতে মানে চিড়েগুলো খেতে ভালো লাগবে আর ধনিয়া পাতাটাও হালকা নরম হবে, স্মেলটা পুরো বসে থাকবে। খেতে যে কেমন লাগে এটা বলে বোঝাতে পারবো না। এটা অবশ্যই ট্রাই করবে, তাহলে বুঝবে। এই যে দেখো আমি কিন্তু এটা গ্যাস অফ করে রেখেছি। গ্যাস অফ করে রেখে চিড়ের মধ্যে ধনিয়া পাতাটা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তারপরে মিনিট 10 বাদে এসে আমি এই যে পরিবেশন করে দিচ্ছি। এটা একদম টাটকা ধনিয়া পাতা, তার সঙ্গে আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি। এর কি বলবো, এর আর কোনো আমি আর কিছু বলতে পারছি না, আমার এখনই খেতে ইচ্ছা করছে। অবশ্যই তোমরা ট্রাই করবে আর আমাকে কমেন্টস করতে ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো কেমন লাগছে বলো তো, এরকম যদি 1 প্লেট সামনে পড়ে কেমন হবে। অবশ্যই সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।